হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আমরা যখন বর্ধমান গিয়েছিলাম তখনকার ব্লগ এটা। তো বর্ধমানে চলে গিয়েছিলাম এটা কাজের জন্য। সেখানে গিয়ে রাত্রেবেলা ডিনার করা হয়েছিল পোলাও আর মাটন। তো এখন প্লেট পরিষ্কার করা চলছে, আর দেখো আমার মাম চারদিকে ঘুরছে, ওর বাবার হাতে হাতে কাজ করে দিচ্ছে। বর্ধমানে 1 নাইট স্টে করেছিলাম। তো দেখো এখন সার্ভ করা হচ্ছে সেই বাসন্তী পোলাও। দারুণ ইয়াম্মি লেগেছিল, এখনও ভালো মানে মনে পড়লেই মনে হয় না খেতে ইচ্ছা করে। আরেকদিন তৈরি করব বাড়িতে। এখন সার্ভ করা হচ্ছে, দেখো কি সুন্দর কালার। এরপর সার্ভ করা হবে মাটন কষা। তো রাতবেলা ডিনারটা আমাদের দারুণ ছিল। খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি। পরের দিন সকালে আমাদের এমার্জেন্সি একটা কাজ ছিল, সেই জন্যই আমাদের বর্ধমানে যাওয়া। তো রাত্রেবেলা কী খাওয়া হবে ঠিক করে উঠতে পারছিলাম না। ওর বাবা বললো তাহলে পোলাও আর মাটন তাহলে হবে। আমি বললাম হ্যাঁ, কোনো ব্যাপার নয়, পোলাও আর মাটন। তো দেখো বন্ধুরা, আমাদের এখন পোলাও সার্ভ করা হচ্ছে। এই যে আমি পোলাও খেতে ব্যস্ত, খুব ফেভারিট, খুব ভালো লাগে পোলাও খেতে। দেখো দারুণ লাগছিল। তোমরা কারা কারা পোলাও খেতে ভালোবাসো বলো? পোলাও না বিরিয়ানি, কোনটা কার ফেভারিট? আমার তো মনে হয় পোলাও আর বিরিয়ানি পাশাপাশি রাখলে আমার পোলাওটাই বেশি ভালো লাগবে। তবে চিকেনের থেকে মাটন দিয়ে বেশি ভালো লাগে। চিকেন দিয়ে পোলাওটা আমার অতটা ভালো লাগে না। মাটন কষা হলে আমার পোলাও মানে দুর্দান্ত জমে ওঠে। বিশেষ করে দোকানের থেকে না বাড়ির তৈরি যে মাটন হয়, মানে সেটা আমার দারুণ লাগে। দোকানের মাটন সবাই কী রান্নি যে কীভাবে তৈরি করে তা জানি না, এই মাটনটা অতটা আমার ভালো লাগেনি। তা তোমরাই বলো দেখতে কেমন লাগছে। দেখো আমার মাম রেডি হয়ে গেছে চামচ নিয়ে খাবে বলে। ও তো কিশমিশ কাজু একদম খেতে চায় না। তো বেছে বেছে আমার পাতে তুলে দিয়ে এখন অল্প অল্প করে খাচ্ছে। দেখো ওর পাতে মাটন সার্ভ করা হচ্ছে, ও একটুখানি টেস্ট করে বলছে যে খুব ভালো হয়েছে। ওর পাতে মাটন সার্ভ করার পর ও খেতে শুরু করে দিয়েছিল। ওর তো খেতে স্বাভাবিক একটু টাইম লাগে। আমার ভিডিও ভালো লাগলে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার ভিডিও কেমন লাগে বলো তোমরা।